আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা ভিডিওয়ে অনেক বেশি হচ্ছে সবাই কোয়েশ্চেন যেটা করছে যে ব্রন কিওর ক্রিমে অনেকে হচ্ছে শুট করতেছে আবার অনেকে হচ্ছে শুট করতেছে না। যেমন হচ্ছে অনেকে বলে যে আমি এই ক্রিমটা দেওয়ার পর হচ্ছে আমার চেহারা অনেক ভরে গেছে, আমার চেহারা অনেক বাইরে গেছে। আবার অনেকে বলতেছে এটা দেওয়ার পর আমার অনেক কমে গেছে, আমার দাগ কমে গেছে, ব্রন কমে যেতেছে। আবার এরকমই আমি কমেন্ট পাইছি যে ২ বছরের ব্রন হচ্ছে ৩ দিনেই কমে গেছে। মানে এই ব্রণ কিওর ক্রিমটা দিয়ে অনেকে সেহেতু কেন বললাম, অনেকে এটা শুট করতেছে আবার অনেকে করতেছে না। আমি জানি না কেন শুট করতেছে না। আপনারা যারা এটা ট্রাই করতে চাইতেছেন, আপনারা হোমিওপ্যাথিক ডাক্তার দেখান বা ভালো একটা ডাক্তারের কাছে দেখান। তো আমি আমার যে ডাক্তার দেখাইছি, আচ্ছা এটার একটা হিস্টোরি আছে। সেই হিস্টোরিটা হচ্ছে যেমন আচ্ছা ডাক্তারের ঠিকানাটা বলি, তারপর আপনাদের হিস্টোরিটা বলি। ডাক্তারের ঠিকানা হচ্ছে যারা ঢাকায় থাকেন, ঢাকা সূত্রাপুর, ডালপট্টি, হেলাল হোমিওপ্যাথ। এক নামে চিনবে। আপনারা হচ্ছে সকাল মেবি ৯টা থেকে ১টা বা আবার ৪টা থেকে বা রাত ১০টা এরকম একটা টাইম শিডিউল করা থাকে। তো আপনারা ম্যাপেও সার্চ করলে পেয়ে যাবেন যে সূত্রাপুর, ঢাকা, হেলাল হোমিওপ্যাথ। ম্যাপে সার্চ করলে ম্যাপ অনুযায়ী আপনারা লোকেশনে যেতে পারবেন। তো মেইন পয়েন্টে আসি যে আমার ব্রণগুলো আমার কেমনে বাড়ছে, আমার হচ্ছে ৩টা-৪টা বাজে রাত্রে ঘুমাতাম। আর বেলা করে ঘুম থেকে উঠতাম। হয়তো ঘুমের টাইমিং বা শিডিউল কোনো ঠিক ছিল না। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খাওয়া হতো। অনেক পরিমাণে ফাস্ট ফুড খাওয়া হতো। তারপর হচ্ছে টেনশন করতাম অনেক। তারপর আ দেখা গেছে যে আপনার যে আমরা নাইট ক্রিম সেটা ইউজ করতাম। আমি যে নাইট ক্রিমটা ইউজ করতাম সেটা হচ্ছে যে বি প্লাস বা বেরি প্লাস নামে সেটা। তারপর ওটা ছাড়ার পর আরো হচ্ছে চেহারাটা ড্যামেজ হয়ে যায়। তারপর একনি গুলো অনেক বাড়ে। তো এরকম করতে, করতে আমার ১ বছর পুরাপুরি আমার একনি দিয়ে পুরো ফেস ভরে গেছে। মানে কোনোভাবেই কমতেছে না। তারপর সেকেন্ড হচ্ছে ড্রাই হয়ে যাইতেছে। তারপর আমি কি করলাম ফোনা জেল, ফোনা প্লাস, ফোনা এরকম ৩ রকমের ৩ টা সেট আছে। তো ওরকম ফোনা কিনলাম। তো ফোনা দেওয়ার পর দেখি যে ব্রণগুলা একটু কমে। কমার পর যখন আবার অফ করে দেই তখন দেখি যে আবার বেড়ে গেছে। আচ্ছা ফোনা ফার্স্ট এ যেটা কিনছিলাম সেটা শুট করে নাই। কিন্তু ওটা অনেক ভালো ছিল। স্কিনে যদি আমি ইউজ করতাম স্কিনে জ্বলতো না। তারপর 2nd ফোনা জেল না কি জানি আরেকটা কিনলাম সবুজ রঙের এরকম। তো সেটা কেনার পরও ইউজ করলাম দেখি আমার স্কিনের চামড়া এত জ্বালা-পোড়া করতেছে, তখন আমি বুঝলাম যে ক্রিমটা আমাকে স্যুট করে নাই। সেক্ষেত্রে আমার স্কিনটা হচ্ছে অনেক ড্যামেজ হয়ে গেছে। বেরি প্লাস যে ইউজ করছিলাম সেটা বন্ধ করে দেওয়ার পরে। ওইটা বন্ধ করে দেওয়ার পরে স্কিনটা আরো কালো হয়ে গেছে, তারপর অনেক ড্রাই হয়ে গেছে। তারপর কি করছি, আর্নির হচ্ছে একটা নিম ফেস প্যাক সেটা ইউজ করছি। আচ্ছা ওইটা ইউজ করার পর ওইটাও ব্রণটা কমে কিন্তু একবারে কমে যায় না। যে আছে না যে একবার চলে যায় সেটা যায় না। কিন্তু কমে, ক্ষণিকের জন্য কমে। যে আবারও ইউজ করা বন্ধ করে দিলে মানে আবার সেই হয়। মানে আছে না যে একটা থেমে যায় সেই থামাটা থামতেছে না। নন স্টপ মানে ব্রণ হইতেই আছে আর পুরা চেহারা ভইরা যাইতেছে। মানে ইউজ করলে ভালো আর ইউজ বন্ধ করে দিলে তারপর দেখা যায় যে পুরো ফেস ভরে গেছে। তারপর আবার ফোনে একটা হচ্ছে ১০০ সামথিং এর উপরে ওইটা কিনলাম। ওইটা কিনেও ট্রাই করলাম। দেখি ওইটা একদম স্কিন জ্বালা-পোড়া করতেছে। মানে তখনই বুঝলাম যে আমার স্কিন পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। মানে একদম ড্রাই হয়ে গেছে। ওই নাইট ক্রিমটা বন্ধ করে দেওয়ার পর। তারপর তো হচ্ছে যত রকমের স্কিন কিভাবে রিপেয়ার করা যায় সেটা নিয়ে আমি Google-টুগল যা আছে Facebook, YouTube সব সার্চ করতে থাকলাম। যে ড্যামেজ স্কিন কিভাবে রিপেয়ার করা যায়। তো সেক্ষেত্রে আমার স্কিনটা এত খারাপ হয়ে গেছিল মানে বলার মতো না। তারপর চিন্তা করলাম যে না ময়েশ্চারাইজ ছাড়া কোনো ওয়ে নেই। মানে সব ড্যামেজ স্কিন রিপেয়ার করার একটাই ওয়ে আছে হচ্ছে ময়েশ্চারাইজ ক্রিম। সেক্ষেত্রে আপনারা আমি যেটা ইউজ করছি হচ্ছে ভ্যাসলিন। ভ্যাসলিনের সাথে হচ্ছে যে আমরা পন্ডস এর যে ক্রিম, জেল ক্রিম, লাইট ক্রিম, তারপর হচ্ছে উইন্টার যে ক্রিম, কোল্ড ক্রিমগুলা সেটা মিক্স করে দিতাম। আর ডাবল লেয়ার করে হচ্ছে আ ভ্যাসলিন ক্রিম দিনে এবং রাত্রে ইউজ করতাম। তারপর দিনে রাত্রে ২৪ ঘন্টা ইউজ করতাম। এর মাঝখানে হচ্ছে COSRX এর যে এসেন্স আর হচ্ছে যে ময়েশ্চারাইজটা সেটাও দেখলাম অনেক ভালো রিভিউ। তো অনেক ভালো রিভিউ সেটা ময়েশ্চারাইজ আর হচ্ছে এসেন্সটা।
তো আমি দারাজ থেকে হচ্ছে রিভিউ দেখে হচ্ছে ফার্স্টে আমি ময়েশ্চারাইজ ক্রিমটা অর্ডার করি। আর হ্যাঁ, আরেকটা কথা স্কিন যাতে ড্যামেজ হয়ে যায়, যেকোনো ক্রিম বা যেকোনো ফেস ওয়াশ ইউজ করলে কিন্তু স্কিন জ্বালা-পোড়া করবে, এটা খেয়াল রাখবেন। আর ফেস ওয়াশ ইউজ করলেও এমন ড্রাই হয়ে যায় যে মুখটা কুঁচকায়া যাইতেছে এমন ড্রাই হয়ে যাবে। তো আমার যেটা ১ম হইছে যে ফেস ওয়াশ ইউজ করতে পারতাম না। মুখটা এমন কুঁচকায়া যেত, এমন জ্বালা-পোড়া করত মানে পাগলের মতো হয়ে গেছিলাম। আমি একদম টোটালি পাগলের মতো হয়ে গেছিলাম। আমি কোনোভাবে কোনোরকম ফেস ওয়াশ ইউজ করতে পারতাম না। তো তখন আমি যে ফেস ওয়াশটা ইউজ করতাম পন্ডস এর আম যে ব্লাক এর যে ডিপ ক্লিন এরকম ব্লাক কালার যেটা ওটা ইউজ করতাম। ওটা অনেক ভালো ছিল। তো বললাম না যে স্কিন ড্যামেজ হয়ে গেছে, স্কিনের চামড়া ওই যে বেরি প্লাসটা যখন আমি অফ করে দিছি সেটা হওয়ার পরে স্কিনটা এমন হইছে। তারপর ফেস ওয়াশ ইউজটা করতে পারতাম না। তারপরে হচ্ছে আবার সেই ইন্টারনেট সার্চ করলে যে ময়েশ্চারাইজ ক্রিম যাদের স্কিন ড্রাই হয়ে যায় তারা কোন রকমের ময়েশ্চারাইজ ক্রিম ইউজ করতে পারে। তো আমি নেটে দেখলাম অনেক রকমের হাই রেঞ্জ এর মধ্যে হচ্ছে ফেস ওয়াশ গুলা দাম ছিল অনেক। তো তখন আমার বাজেটের মধ্যে আসছিল না। তো পরে আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি হিমালয়া যে ময়েশ্চারাইজ যে ক্রিম ড্রাই স্কিন এর জন্য, সেই ময়েশ্চারাইজ এর ফেস ওয়াশটা আমি স্বপ্না থেকে কিনি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। একটার সাথে আরেকটা ফ্রি। তো ওইটা কেনার পরে আমি যখন ওই হিমালয়া ময়েশ্চারাইজ যে ফেস ওয়াশটা সেটা আমি মুখে এপ্লাই করে দেখি যে আমার মুখটা এত শীতল ঠান্ডা সেটা বলার মতো না। মানে একটা শান্তি পাইছি। মানে আমি যে অন্যান্য ফেস ওয়াশ গুলা ইউজ করতাম কোনরকম কোনোভাবে শান্তি পাইতাম না। জাস্ট হিমালয়া ময়েশ্চারাইজটা দিয়ে আরকি যে শান্তিটা পাইছি। তো একটা গেল আমি যেটা ড্রাই স্কিন যেটা ড্যামেজ হয়ে গেছে তারা হিমালয়ার ময়েশ্চারাইজটা ইউজ করতে পারেন। যদি বাজেট কোনমতে থাকে তো তারা ইউজ করতে পারেন। আর বাজেট যদি বেশি থাকে তো তারা অন্যান্য ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির যে ড্রাই স্কিন এর ফেস ওয়াশ তারাও ইউজ করতে পারেন। যেমন Cosrx এ আছে সেটাও ইউজ করতে পারেন। তারপর ফেস ওয়াশ তো কিনলাম তার পাশাপাশি হচ্ছে ভ্যাসলিন আর হচ্ছে পন্ডস লাইট জেল সেটা মিক্স করে ডাবল লেয়ার করে দিনে এবং রাত্রে দিতাম। ড্যামেজটা রিপেয়ার করে। যে ব্রণ তো পরের কথা। ব্রণ আগে থাক। কিন্তু আমার স্কিন তো এতই ড্যামেজ হয়েছিল যে যার কারণে আমার হচ্ছে ময়েশ্চারাইজ ক্রিম দিয়ে রিপেয়ার। কারণ আমি YouTube এ দেখছি যে ময়েশ্চারাইজ ক্রিম ছাড়া স্কিন রিপেয়ার হয় না। মানে ময়েশ্চারাইজ ক্রিম দিয়েই হচ্ছে স্কিনটা রিপেয়ার করতে হইবে। এটাই হচ্ছে মেইন। আপনি ভ্যাসলিন হোক বা উইন্টার ক্রিম হোক বা যেটাই হোক কিন্তু সেরাভি তো কোনো কথাই নাই। সেরাভি তো অনেক ভালো। সেরাভি আমার পরে আসছে। তখন আমার হাতে ছিল না কিন্তু পরে আমার সেরাভিটা আমি পাইছি। কিন্তু তখন আমি সেরাভি ক্রিমটা ইউজ করি নাই। ওই ভ্যাসলিন আর লাইট জেলটা পন্ডস এর যে লাইট জেলটা সেটা ইউজ করছি। তারপর 2nd পার্টে আসি। এর মধ্যে হচ্ছে দারাজ থেকে অর্ডার করি ময়েশ্চারাইজ ক্রিমটা Cosrx এর। সেটাও আমার আসে। তারপর ওটাও আমি কয়েকদিন ১ সপ্তাহের মতো এপ্লাই করি। তো দেখি যে না স্কিনটা মোটামুটি ঠিক হয়ে যেতেছে। তো ফার্স্টে হচ্ছে আমি ময়েশ্চারাইজ ক্রিমটা যে Cosrx সেটাও ইউজ করতাম। তার উপর লেয়ার হচ্ছে ভ্যাসলিন ইউজ করতাম। মানে ডাবল লেয়ারে হচ্ছে ৩ লেয়ারে আরকি। কারণ আমাদের স্কিনে ৫ লেয়ারের বেশি কোনো কিছু প্রোডাক্ট ইনটেক করে না। তো ৩ লেয়ার আমি অলওয়েজ ৩ টা লেয়ারই ছিল আমার ময়েশ্চারাইজ ক্রিম। তারপর হচ্ছে তার ৩-৪ দিন পর আসে এসেন্স। এসেন্সটাও হচ্ছে খুব ভালো, অনেক ভালো। তো Cosrx এর এসেন্স টা ৩-৪ দিন পর আসলো। আসার পরে সেটাও আমি এপ্লাই করি। একদম সুন্দর করে মুখটা ধুই। আর কি খুব শান্তি পাইতাম যে হিমালয়া ময়েশ্চারাইজ যে ফেস ওয়াশটা সেটা দিয়ে অনেক শান্তি পেতাম। যারা ড্যামেজ স্কিন তারা ওইটা ইউজ করতে পারবেন। খুব ভালো একটা ফেস ওয়াশ। কম বাজেটের মধ্যে অনেক ভালো একটা ফেস ওয়াশ। আমি বলব যারা ড্যামেজ স্কিন তারা ওইটা ইউজ করবেন। হিমালয়া ময়েশ্চারাইজ এর ফেস ওয়াশটা। তারপর তারপর যেটা বললাম Cosrx এর এসেন্স, Cosrx এর ময়েশ্চারাইজ ক্রিম সাথে হচ্ছে ভ্যাসলিন তার সাথে হচ্ছে পন্ডস লাইট জেল মানে এই ৪ টা প্রোডাক্ট হচ্ছে এপ্লাই করে মানে আমার স্কিনের চামড়াটা মোটা করার জন্য আমার পুরো ১ মাস লাগছে। মানে পুরোপুরি ১ মাসের উপরে লাগছে। একটু ধৈর্য ধরতে হবে। কারণ একটা স্কিন ক্রিম দিয়ে আমরা ডলতে ফর্সাটা বের করি স্কিনের। কিন্তু ওইটারই মোটা লেয়ার করতে একটু টাইম লাগে। যেমন ফর্সা হইতেও টাইম লাগে, এমন স্কিনটাকে মোটা করতে একটু টাইম লাগে। তো আমার ১ মাসের উপরে লাগছে। তো তার মধ্যে হচ্ছে যে ফেইসে ব্রণ। ব্রণ তার কোনোভাবেই কমতেছে না। আর Cosrx একটু কমে কিন্তু পুরোপুরি কমে না। যে ভিতর থেকে যে ব্রণটা আছে। তারপরে একদিন অনুষ্ঠানে যাই, একটা প্রোগ্রামে ছিল। তো প্রোগ্রামে যাওয়ার পরে সেখানে হচ্ছে এত ভারী মেকআপ করি, মানে এত ভারী একটা মেকআপ করছি যাতে ব্রণগুলা না বোঝা যায়। বাট ব্রণগুলা এত স্পষ্ট বোঝা যাইতেছিল
দেখতে চেহারা খুব বাজে দেখা যাইতেছিল। মানে অনেক বাজে একটা চেহারা দেখা যাইতেছিল। তো যেই আমার ফেসটা দেখতেছিল, সবাই বলতেছিল যে, "এ মানে এই অবস্থা কেন? এত ব্রণ কেন? এই অবস্থা কেন?" মানে এক্সপ্লেইন করতে আমি শেষ পুরো ১ টা বছর। তো যাই হোক তারপরে মানে যেই আমার ফেস দেখতো সেই অবাক হয়ে যেত যে, "এরকম এত গোটা উঠলো কেন? এটা করো কেন? এইভাবে বা এটা কেন?" আর তার মাঝখানে তো আমি ফোনা আ ক্রিম ইউজ করে দেখছি কোনোভাবে কোনো কাজ হয় নাই। কমে কিন্তু আবার মানে সেই আবার রিপিট আসে আরকি। একবারে কমে না। তারপর একটা প্রোগ্রামে গেলাম। সেই প্রোগ্রামেও এরকম একটা আমার রিলেটিভ হয়। সে রিশতে আমার শাশুড়ি হয়। মানে মানে কি একটা রিলেটিভ হয়, শাশুড়ি না ভাবি হয় আরকি রিলেটিভস টাইপের। তো ভাবি মেবি হয় মানে আমার শাশুড়ির আ হ্যাঁ, আমার ননাসের ননাসের ননাস হয় এরকম টাইপের একটা। আমার ননাসের ননাস হয়। তো উনি হচ্ছে আমাকে দেখে বলতেছিল যে, "তোমার এই অবস্থা কেন?" আমারও মেয়ের এমন ছিল, অনেক ডাক্তার দেখাইছি, এমন হয়ে গেছে এক ডাক্তারের পিছে আমি ৳২০,০০০ খরচ করে ফেলছি। এখন সেই ডাক্তার দিয়েও কোনো লাভ হয় নাই। অনেক টাকা আমার মাইয়ার পিছনে খরচ করছি। তো লাস্টে যেটা করলাম যে এখানেই আমার এদিকেই তুমি আমার সাথে চইলো, তোমারে ডাক্তারের কাছে নিয়া যাবোনে, বেশি টাকা লাগে না। প্রায় ৳৫০০-৭০০ র মতো হইলেই তোমার ব্রণ চইলা যাইব। মাত্র ৳৫০০ র মতো লাগে এরকম। ৫০০ সামথিং বলল আরকি। তো এরকম পরে আমি আবার উনাকে জিজ্ঞেস করলাম, "তাহলে ঠিকানা কোথায়?" বলল যে, "সূত্রাপুর।" ঢাকা সূত্রাপুর, ডালপট্টি যাবা, ওখানে যেয়ে বলবা যে হেলাল হোমিওপ্যাথিক যে ডাক্তার আছে সেটা। তো আমিও আমার মাইয়ারে এমনি ভালো করছি। এত জায়গায় হাজার টাকা ফালাইছি কোনো লাভ হয় নাই। ওই ডাক্তার দিয়ে আমার মাইয়া এখন পুরা স্কিন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। পরে আমার অনুষ্ঠানে তো সবাই দেখতেছিল আমারে একদম পুরা বাজে দেখা যাইতেছে। মেকআপ করলে কি কিন্তু ব্রণ গুলো তো ফুইটেই থাকে। তারপর বাসায় আসলাম, চিন্তা করলাম এখন তো আমি সেখানে আ ম্যাপে সার্চ করলাম যে কোথায় এটা ডালপট্রি। পরে পাইয়া গেলাম যে সূত্রপুর ডালপট্রি। আবার হেলাল হোমিওপ্যাথি সেটাও পাইয়া গেলাম মানে সেই লিঙ্ক অ্যাড্রেস। তারপর পরের দিন হচ্ছে আমি সন্ধ্যার পরে যাই। কারণ একটা টাইম থাকে বিকালে উনারা দুপুর থেকে নিয়ে মেবি ৪টা-৫টা বসে না। ৫টার পরে বা ৪টার পর আমি জানি না। তারপরে আমি Google ম্যাপ থেকে ফোনে সিওর হয়ে তারপর সন্ধ্যা ৬টার দিকে আমি যাই। আ যাওয়ার পরে সেখানে গেলাম। সেখানে আমি আমার স্কিনটা দেখালাম। দেখানোর পরও উনারা স্কিনটা দেখল। ৩ টা না ৩ টা হচ্ছে ছোট গোল ওই বোতল দিল। তারপর একটা ড্রপ দিল। তারপর হচ্ছে আ আমি আবার উনাদেরকে বলছি যে, "মলম দিবেন না?" তো উনারা আ পরে এই মলমটা আমাকে ধরায় দিল। মলমটা ১ম এ দেয় না। উনারা ৩ টা আ ওই যে গোল যে শিশিগুলা থাকে সেটা দিছিল আর ড্রপ দিছিল। বলছে ৫ ঘন্টা পর খাবেন। মানে ২৪ ঘন্টার মধ্যে ৫ ঘন্টা না ৪ ঘন্টা পর খাইতে হবে। এরকম করে ৫ টা করে। আর ড্রপ ছিল প্রতিদিন সকালে বা রাত্রে এরকম করে কয়েক ফোঁটা ৫ ফোঁটা ড্রপ ছিল রাত্রে মেবি এরকম। তো এই কোর্সটা মানে যতদিন আমার ওষুধ শেষ হবে ততদিনের মধ্যে মানে এরকম ১৫ থেকে ২১ দিনের একটা টাইম ছিল আরকি। তো তখন আমি বললাম কি, "আপনারা কোনো মলম দিবেন না?" তখন এই মলমটা দিছে, উনারাই দিছে আরকি। তারপর আমার ভিজিট মাত্র ৳৪০০ সামথিং আসছিল এই মলম-টলম নিয়ে আরকি। বেশি ভিজিট আমার যায় নাই। এই তো ৪০০ দিয়ে হচ্ছে আমি বাসায় আসি। আচ্ছা তারপরে আমি বাসায় আসার পর তো ওষুধ খাইলাম। খাওয়ার পরে আ তারপরে এই যে ব্রন কিউর সেটা ১ম দিন এপ্লাই করলাম। ১ম দিন এপ্লাই করার পরে 2nd দিনে দেখি কি ব্রন গুলো একদম সব একদম মইরা যাইতেছে। মানে একদম এক রাতের মধ্যেই হচ্ছে পরের দিনের প্রমাণ। তারপরে 2nd রাত্রে দিলাম, 2nd রাত্রেও সেম টু সেম একদম আরো কমে গেছে। ৩য় দিন তো পুরোপুরি একদম পুরা ভ্যানিশ হয়ে গেছে, দাগগুলো রয়ে গেছে। মানে একটা ম্যাজিক মানে ধরতে মানে কি ওই যে বলব যে এমন একটা ম্যাজিক আমি কখনো কল্পনাও করি নাই। কিন্তু আমার ওষুধের কোর্স ছিল ১৫ থেকে ২১ দিন। সেটা কিন্তু শেষ হয় নাই। কিন্তু আমার ৩ দিনেই হচ্ছে ব্রণগুলো হচ্ছে কমে গেছে। আর ডাক্তার হচ্ছে এক কথায় বলছে যে, "আপনি কিন্তু ভয় পাবেন না। ওষুধ খাওয়ার পর কিন্তু বাড়তে পারে।" তো ডাক্তার যেটা বলল যে ১ম এ যে ডাক্তারখানাই বলছে যে, "ভয় পাবেন না। ওষুধ খাওয়ার পর কিন্তু বাড়তে পারে। আর এটা কিন্তু বাইরেই কমে। মানে অনেক বেড়ে যাবে তারপর কিন্তু কমবে।" তো এতটুকু তারপরে না আমি ডাক্তারে বলছিলাম হোমিওপ্যাথিক যে, "কইমা যাইব তো?" মানে আমি পুরা বিশ্বাস ছিল না। কারণ আমি ১ বছর ধরে বাসায় আমি এটা নিয়ে রাখতেছি। এটা কিভাবে সম্ভব? মানে উনারে দেখাইলে আমার ব্রণ কইমা যাইব। তাও মানে অনেক কনফিউজ এর মধ্যে ছিলাম। পরে এই যে ব্রণকিও এই একটা আমার আর কোনো ক্রিম লাগে নাই। এই
একটা স্যাশেস দিয়ে ৳১২০ ছিল ক্রিমটার দাম। এই একটা স্যাশেস দিয়ে হচ্ছে আমার পুরোপুরি হয়ে গেছে। একদম চেহারা স্কিন আ একদম ক্লিন হয়ে গেছে। মানে ব্রণ, ময়রা-টইরা দাগ আর ব্রণের সাথে দাগগুলোও সব ভ্যানিশ হয়ে গেছে। তো টোটালি আমার ব্রণ পুরাপুরি স্কিনটা ক্লিয়ার হইতে হচ্ছে ১ সপ্তাহের উপরে লাগছে। মানে এখন তো পুরোপুরি একটা বেবি স্কিন। আপনারা আমার লাস্টের একটা ভিডিও দেখেন, লাস্টের না ২ দিন আগে একটা ভিডিও দেখেন। সেটার মধ্যে আমি আমার ফেইসে রিভিল করছি যে আমার স্কিন এখন কতটা ক্লিন, একটা দাগ নেই, একটা ব্রণ নেই, একটা কিচ্ছু নাই। একদম পুরোপুরি ফ্রেশ। তো আমি জীবনেও কল্পনা করতে পারি নাই যে আমি আমার স্কিনটা ঠিক করতে পারবো হোমিওপ্যাথিক ডাক্তারের মাধ্যমে বা ব্রণ কিওর মাধ্যমে। তো আপনারাও চেষ্টা আপনারা যদি আপনার আশেপাশে যদি কোনো হোমিওপ্যাথিক ডাক্তার থাকে সেখানেও আপনারা দেখাইতে পারেন। অবশ্যই তাদের কাছ থেকে ব্রণের ক্রিম চাইবেন। আ জানি না তারা কোনটা সাজেস্ট করবে। আপনারা এটা ট্রাই করে নিতে পারেন। তার সাথে হোমিওপ্যাথিও ট্রাই করেন। ২ টাও ট্রাই করেন। অনেকে কিন্তু বাইরা যায়। ভয় পাবেন না। চেষ্টা করবেন ২১ থেকে ২ মাস, ৩ মাস এরকম একটা কোর্স থাকে। হোমিওপ্যাথিকেও কিন্তু একটা কোর্স থাকে। ১, ২, ৩ মাস, ৬ মাস। তো আমার তো ২০-২১ দিনে মানে ২০-২১ দিনে তো আমি ওষুধই খাইছি। কিন্তু আমার ৭ দিনে হচ্ছে ব্রণগুলো ভ্যানিশ হয়ে গেছে। যেহেতু আমি এটা ২৪ ঘন্টাই হচ্ছে আমার ফেইসে এই ক্রিমটা ইউজ করছি। আমি যেভাবে ইউজ করছি সেটা হচ্ছে যে হিমালয়া ময়েশ্চারাইজ ক্রিম ফেস ওয়াশটা দিয়ে হিমালয়া ময়েশ্চারাইজ ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুইছি। ধোয়ার পরে হচ্ছে মুখে Cosrx এর যে ক্রিমটা সেটা এপ্লাই করছি বা যেকোনো ময়েশ্চারাইজ ক্রিম এপ্লাই করছি। তার উপরে হচ্ছে ভ্যাসলিনের সাথে একটু মিক্স করে হচ্ছে পন্ডস লাইট জেলটা ইউজ করছি। মানে ফেসে এপ্লাই করছি। এপ্লাই করার পরে যেখানে আমার ব্রণ ছিল মানে পুরো ফেইসে মানে যেখানেই আমার ব্রণ ছিল সেখানেই হচ্ছে আমি এই ক্রিমটা এপ্লাই করছি। এই ক্রিমটা কিন্তু এপ্লাই করার পরে কিন্তু সাদা যে মানে যে একটা যে ক্রিম কালারটা সেটা হাইড হয়ে মানে মিশে যায় স্কিনের সাথে বোঝা যায় না। তো তারপরে ইউজ করতাম। তারপরে আবার সকাল হতো, সকালে ঘুম থেকে উঠে আবার ফেসে সেই ক্রিমটা রি-এপ্লাই করতাম। মুখটা ধোয়ার পরে সেম ওয়েতে আবার ক্রিমটা রি-এপ্লাই করতাম। আবার যখন বিকেল হতো গোসল-টোসল করে আবার বিকেলের দিকেও রি-এপ্লাই করতাম। আবার রাত্রেও হচ্ছে ঘুমানোর আগে হচ্ছে রি-এপ্লাই করতাম। মানে ২৪ ঘন্টাই হচ্ছে এই ক্রিমটা আমার ফেসে রাখছি। তো এই যার কারণে হচ্ছে ৩ দিনের দিনকে আমার ফেসের যে ব্রণগুলো আছে একদম পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। আমার কয়েকটা আগের ভিডিওতে দেখবেন যে আমি এপ্লাই করি ১ম দিন, ২য় দিন, ৩য় দিন এরকম করে আমি এপ্লাই করেও আমি ব্রণের ভিডিও দেখাইছিলাম অনেক মাস আগে। ১ বছর মনে হয়ে গেছে। তো যাই হোক আপনারা ট্রাই করতে পারেন। ভালো একটা ডাক্তার দেখান। হোমিওপ্যাথিক হোক বা ভালো ডাক্তার সরকারি বা মেডিকেল ডাক্তার যেকোনো একটা ভালো একটা ডাক্তার দেখান অবশ্যই ব্রণ কমবে। এটা কমারই জিনিস, এটা কমবে এটা স্কিনে থাকবে না। ব্রণ হয় পানি পানিটা ঠিকভাবে খাওয়া, টেনশন দূর করতে হবে। তারপর দেন হচ্ছে ঘুমটা ঠিক রাখতে হবে। তার পাশাপাশি হচ্ছে আপনার একটু খাবার-দাবারও ঠিক রাখতে হবে। যেটা আমার কোনো কিছুই ঠিক ছিল না তখন।